শাপলা তুলতে গিয়ে যে এইভাবে পড়ে যাব তা কল্পনাতেও ভাবতে পারিনি। আপনি কি জানেন এই পানির নিচেই লুকিয়ে আছে সাদা আর নীল সৌন্দর্য। আজকে শাপলার দেশে আপনাদেরকে নিয়ে যাব, তো চলুন শুরু করি। এসেছিলাম চকের দিকে, তো চকের দিকে তাকিয়েই দেখি অনেক অনেক শাপলা, কিন্তু এগুলো একটাও ফুটে নেই তো কি হইছে, শাপলা হইলেই হইছে। তো দলবল নিয়ে নেমে গেলাম শাপলার চকে। নামতে না নামতে ওরা সবাই একটা দুইটা করে শাপলা এনে আমার হাতে দিচ্ছে, যে ওরা তুলবে আর আমি হাতে রাখবো, এটাতে কোনো মতেই হবে না, আমিও তুলবো। তাই চলে গেলাম ওদের সাথে। তো আবারও জুনাইদ আমার হাতে শাপলা দিয়ে বলে, তুমি আজকে আকাশটার দিকে তাকিয়ে দেখো, আকাশটা কত সুন্দর, পুরোই আমাদের দর্শক বন্ধুদের মতো। এইখানে একটি আমি বড় মেঘ দেখতে পেলাম, মেঘটি কিন্তু অনেক সুন্দর তুলার মতো দেখা যাচ্ছিল। তো হাঁটতে হাঁটতে চকের ভিতরের দিকে যাচ্ছিলাম এবং অনেক অনেক শাপলা তুলছিলাম। আজকে একটা ফুলও ফুটে নেই, তো সকাল সকালই অনেক মানুষ অনেক শাপলা নিয়ে চলে গেছে। এখন আমাদের ভাগ্যে যেগুলো আছে ওইগুলাই আমরা নিয়ে বাসায় চলে যাব। তো শাপলা তুলছি কোনো দিকেই খেয়াল করছি না। এখানে একটা শাপলা তুলতে গিয়ে আমি শাপলাটাই ছিঁড়ে ফেললাম। তো ভিডিওর প্রথমে যে পার্টটি দেখিয়েছিলাম মূলত সেটি হচ্ছে আমি একটা শাপলা অনেক জোরে টানতে গিয়ে নিজেই পানিতে উল্টে পড়ে গেলাম। পানিতেই উল্টে পড়ে গেলাম মানে কি, আমি তো আসি পানিতে পড়লে আর কি হয়েছে, সমস্যা নাই, যাই শাপলা তুলি। এদিকে কিন্তু আমার হাতে অনেক নীল শাপলাও ছিল, এগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এখানে আমি শাপলা বিক্রেতা হয়ে গেলাম, বলছিলাম যে শাপলা লাগবে কারো শাপলা, তোরা চাইলে নিতে পারো আমার থেকে শাপলা, মাত্র 5 টাকা পিস। ওরা বলে 2 টাকা দিলেও নিবো না। তো এদিকে আলবি কান্না করতেছিল যে আমি শুধু নাকি আমার ভিডিও করে ওকে ভিডিও করে দেই না। তো এখন আপনাদেরকে 2টি নীল শাপলা দিয়ে মুকুট বানিয়ে দেখাবো। তো যারা যারা পারো না শিখে নাও। কি মুকুট বানাতে গিয়ে তো গলার মালা বানিয়ে ফেললাম, তাও সমস্যা নাই, এটি কিন্তু সুন্দরই হয়েছে। তো আলবি এখানে সব শাপলা নিয়ে আমার কাছে এসেছিল। তো আপনাদেরকে আমি একটা জিনিস এখন দেখাচ্ছি, সেটা কি আপনারা কমেন্টে বলে যাবেন, আমি কিন্তু নাম বলবো না। এই জিনিসটা কিন্তু খেতে অনেকটাই মজা, ভিতরে কিন্তু অনেক কালার হয়। তো দেখি এটার ভিতর কি কালার। তো এটার ভিতরে ছিল কালো কালার, এগুলা কিন্তু লাল কালারও আছে। আগে ছোটবেলা জানতাম যে লাল কালারটা খেলে নাকি সাপে দৌড়ায়। সাপের কথা বলতেই মনে পড়ে গেল, যদি আমাদের পায়ে একটা সাপ পেঁচা যায় তাহলে কি হবে। তো আমরা শাপলা তোলা শেষ, তো এখন আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছি। আর নেক্সট ব্লগ আসবে শাপলার ভর্তা নিয়ে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যাবে এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।